যারা অন্যের জন্য পাপ করছো, যারা সবকিছু জেনে পাপ করছো, অবশ্যই তারা এই কথাগুলো শুনে যাবে। আজকের একটি ডাকাত ছিল, সেই ডাকাতটা ডাকাতি করতো। এবার সেই ডাকাতগুলো জঙ্গলে লুকিয়ে থাকতো। যখন ওই জঙ্গলতে কেউ যেত তখন তাকে ধরে তার কাছ থেকে সোনাদানা কেড়ে নিয়ে তারপরে তাকে মেরে ফেলতো। এরকম 1 দিন 2 দিন 3 দিন করছিল, বেশ ভালোই কিছুদিন। তারপরে একদিন ওই রাস্তা দিয়ে এক সাধু বাবা যায়, ঠিক ডাকাতটা ঠিক মতনই তার কাছ থেকে সব কিছু কেড়ে নেয় এবং সাধু বাবাকে মেরে ফেলতে চায়। তখন ওই ডাকাতটা ওই সাধু বাবাটা বলেছিল যে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নাও, কিন্তু আমার প্রাণ ভিক্ষা দাও। ঠিক আছে, তখন ডাকাতটা বলল যে আমি তোমাকে যদি আজকে না মারি তাহলে আমার এই সব পাপের কথা সবাই জেনে যাবে। ঠিক আছে, তখন সাধু বাবা উত্তর দিল যে তুই যে পাপগুলো করছিস তোর এই কিসের জন্য? তখন ডাকাতটা উত্তর দিল যে আমি এই পাপগুলো করছি আমার বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য। তখন সাধু বাবা বলল যে তুই যে পাপগুলো করছিস, ঠিক আছে, তোর এই পাপের ভাগগুলো তোর বউ ছেলে মেয়ে নেবে কি একটু হলেও? তখন বলল ঠিক আছে, আমি যাই জিজ্ঞাসা করছি। তখন ডাকাতটা দৌড়তে বাড়ি যাই জিজ্ঞাসা করে বউর কাছে যে আমার পাপের ভাগ কি তুমি নেবে? তখন বউটা উত্তর দেয়, কেন আমি তোমার পাপের ভাগ নিতে যাব? তারপরে সেই ডাকাতটা মেয়ের কাছে যায়, মেয়েকে বলে তুই কি আমার পাপের ভাগ নিবি একটু হলেও? বলে কেন আমি তোমার পাপের ভাগ নিতে যাব? তখন ছেলের কাছে যায় জিজ্ঞাসা করে তুই কি আমার পাপের ভাগ একটু নিবি? এই যে তোদের এত ভালো রাখার জন্য এত পাপ করে যাচ্ছি, বা এই যে আমি আজকে যা চাচ্ছিস তাই এনে দিচ্ছি, ঠিক আছে। তখন বললো না, আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না। তখন ডাকাতটা দৌড়তে সেই সাধু বাবার কাছে যায়, বলেন বাবা আমার পাপের ভাগ কেউ নিতে রাজি হচ্ছে না। তখন সাধু বাবা বলে শোন, এই পৃথিবীতে কেউ কারো নাই, কিছুটা মায়া বাকিটা অভিনয়, ঠিক আছে। আর তুই যে পাপগুলো আজকে অন্যের জন্য করছিস বা যে পাপগুলো তুই আজকে করছিস তার ভোগ তোকে নিজেই করতে হবে, সেটা অন্যকে ভালো রাখার জন্য হোক বা নিজেকে ভালো রাখার জন্য হোক, ভোগ তোকে করতে হবে। তাই নিজেকে শুধরা, ভালো কাজ কর, ভালো কর্ম কর, ঠিক আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে একদিন। তো এই গল্পটা তুমি কি বুঝলে প্লিজ কমেন্টে একটু বলে যেও, ঠিক আছে। আর এটা আমি মন্দিরে বসে বললাম, যেহেতু আমি বাড়ি বসে বলছি না, কারণ আমি চাই যে মন্দিরে বসে বললে আমার ভিতর যে ফিলিংসটা সেটাও কিছুটা হলে হবে, তাই আমি মন্দিরে বসে বললাম। এখানে মন্দিরে আমার বাবা বসে রয়েছে, এবার বাবা সব জায়গায় থাকে জানি, সব কিছু শোনে। এবার যেহেতু তোমাদের কথাগুলো বললাম, অবশ্যই জানাবে কি বুঝলে এই কথাগুলোর মধ্যে।